বিশ্বের দুর্নীতিগ্রস্ত ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১। দুর্নীতির ধারণা সূচক ২০২৪-এ বাংলাদেশের অবস্থান আরও ২ ধাপ নিচে নেমেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক ২০২৪-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী সরকারের প্রশ্রয়ে দুর্নীতি বেড়েছে, বাংলাদেশে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন তিনি। আতিকুর রহমানের রিপোর্ট। বৈশ্বিকভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি ধারণা সূচক ২০২৪ প্রকাশ করেছে। এই উপলক্ষে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংবাদ সম্মেলনের আয়োজন করে। টিআই এর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ২৩। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম, নিম্নক্রম অনুসারে ১৪তম, যা ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতি আরও বেড়েছে। এবারের স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন ১৫১, ২৩ স্কোর করে এবং নিচের দিক থেকে ১৪। আফগানিস্তানের পরেই বাংলাদেশ। এশিয়া প্যাসিফিকে ৩৫টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, অর্থাৎ অত্যন্ত বিব্রতকর। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বিগত সময়ে কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, বরং শাসক গোষ্ঠী নিজেরাই দুর্নীতি করেছে। দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব, যেটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল। হাই লেভেল করাপশনে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নাই। ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার, আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা চরমভাবে ব্যাহত হবে যদি অন্তর্বর্তী সরকার দুর্নীতির লাগাম টানতে না পারে। দুর্নীতি নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে। একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যে অন্তরায়গুলো, সেটি দূর করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ। দুর্নীতিগ্রস্ত তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। দক্ষিণ এশিয়ায় ভুটানের পরিস্থিতির উন্নতি হয়েছে, সেখানে দুর্নীতি অনেক কমেছে। আতিকুর রহমান, RTV, ঢাকা।